চিকিৎসা পদ্ধতি আসলে কি কি আমি রয়েছে একটু এগুলোর? এই সুযোগটা নিচ্ছে অপ্রাসঙ্গিক কথা বলে, আমাদের দেশের লোকেরা যে এই যে কথায় কথায় বিদেশ ছুটছে, কেন ছুটছে সেটাকে আটকাতে হবে। আটকানোর একটি রাস্তা, আপনি রোগীর সাথে প্লিজ কথা বলুন। আপনি একজন চিকিৎসক, রোগীর সাথে কথা বলুন, তার কথার মাধ্যমে তার ইতিহাস তুলে নিয়ে আসুন, একটু সময় দিন রোগীকে, তাহলে কিন্তু অনেক তথ্য আপনি জেনে যাবেন। পরীক্ষা নিরীক্ষার জন্য এত বেশি পাগল হবেন না, আপনি হিস্ট্রিটা নিন, কালেক্ট করুন। আমি যেটা বিলেতে দেখেছি, তো বা জাপানেও আমি যখন লেখাপড়া করি সেখানে আমি আমার শিক্ষকদের দেখেছি যে অনেক কথা বলে ইতিহাসটাকে বের করে নিয়ে আসে, কিন্তু আমরা কথা বলি না, একদমই কথা বলি না, ফাটাফাট ওষুধ লিখে ফেলি। কোনো ডাক্তার প্রয়োজন হলে মানে দয়া করে আমাকে ভুল বুঝবেন না। তো আমি এখন চিকিৎসা পদ্ধতি হচ্ছে যে ডায়াগনোসিসটা করা। ডায়াগনোসিসটা আমি বলেছি যে ইতিহাসের মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে। আপনি সিটি গাইডের একটা এফএনএসি করে তার মানে কোন ধরনের লাং ক্যান্সারে ভুগছে, লাং ক্যান্সার সেটা আপনি বের করুন। আর আমি বারবার বলি যে ফুসফুসের ক্যান্সার একটা প্রতিরোধযোগ্য রোগ। আপনি ধূমপান করবেন না, আপনি সুন্দর একটা পরিবেশে থাকুন, তাহলে আপনার লাং ক্যান্সার হবে না। সুতরাং এটা ধূমপান করার বন্ধ করতে হবে। আর রক্ত যেটা যাচ্ছে, যেটা আপনি শিরোনাম করেছেন যে কাশির সাথে রক্ত যায়, রক্তটা কিন্তু খুব ছিঁড়ে যায়, রক্ত বের না হতে পারে, নাও যেতে পারে। তো পেইনটা এবং জয়েন্ট পেইন একটা যখন মেটাস্টেজ ছড়িয়ে যায়, যে কোনো অঙ্গে ছড়িয়ে যেতে পারে, ব্রেনে ছড়িয়ে যেতে পারে। ফুসফুসের পর্দায় আমরা দেখি কি যে ফুসফুসের পর্দায় একজন বয়স্ক রোগীর প্রচুর পানি জমে আছে, প্লুরাল এফিউশন, এবং বের করে দেখি, আমি চেম্বারে বের করে দেখি যে একদম লাল মানে রক্ত, মানে মাছ কেটে ধুলে যেমন দেখবেন লালচে একটা ভাব হয় না, ঠিক এরকম পানি বেরোচ্ছে। আপনি আজকে বের করলেন, একদম ভালো মতো অ্যাসপিরেশন করলেন, আবার 2 দিন পরে দেখা যাচ্ছে এক্সরে করে দেখেন আবার মানে রক্ত মিশ্রিত পানিতে ভরে গেছে। এগুলো কতবার আপনি তাকে অ্যাসপিরেশন করবেন, এতে তো ব্লাডও এনিমিক হয়ে যাচ্ছে রোগী। সেজন্য আমরা তখন করি কি, তখন প্লুরোডিসিস করে দিই, ফুসফুসের পর্দা একটা ব্লিওমাইসিন ইঞ্জেকশন দিই বা টেট্রাসাইক্লিন দিয়ে আমরা ফুসফুসের পর্দাটাকে জোড়া লাগিয়ে দিই, যাতে ফুসফুসের পর্দা দুটো থাকে, তো প্লুরা থাকে, আপনি তো জানেন ভালো করে। তো সেটা থাকছে না, স্পেসটাকে আমরা বন্ধ করে দিচ্ছি যাতে করে পানি না জমে। এগুলো তো টার্মিনাল ট্রিটমেন্ট। আসলে প্রাইমারি স্টেজে যদি একজন রোগী আপনার কাছে আসে, তাহলে কিছুটা করা যেতে পারে, তাকে সুস্থ করা কিছুটা সম্ভব। কিন্তু আমাদের কাছে আসে কি, এই কোয়াক দেখিয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে টিবির ওষুধ খায়, ব্রঙ্কাইটিসের ওষুধ খায় অনেক, বা হোমিওপ্যাথি খাচ্ছে খেয়ে আমাদের কাছে, তখন 3rd স্টেজ 4th স্টেজ টার্মিনাল স্টেজে চলে যায়, কিছুই করার থাকে না। আমি বলি যে কেমোথেরাপি দিয়ে লাভ নেই, চুলগুলো পড়ে যাবে, খাওয়ার রুচি বন্ধ হয়ে যাবে। রোগীদের করি যে এই স্টেজে বেশি করে খাওয়া দাওয়া দিন, তাকে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা, রাইট, প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। রোগীকে একটু ভালো খাবার দিন, তাকে পুষ্টিকর খাওয়া দিন, ভালো সুন্দর পরিবেশ রাখুন, গল্প করুন, তাকে তার সাথে যে ধর্মের আছে ধর্মকর্ম করুক। কারণ মানে কিছু আপনি কেমোথেরাপি দিবেন, দেখা যাবে চুলগুলি পড়ে যাচ্ছে, ফার্স্ট কেমোথেরাপি দেওয়ার পর বমি হচ্ছে, তারপরে তো রোগীর আত্মীয়স্বজন বলে ডাক্তার সাহেব কিছু একটা করুন, তখন তো বাধ্য হয় কেমোথেরাপি, রেডিওথেরাপি যেটি হোক দিতে হবে। তো আমরা তো এগুলো দিয়েও তো রোগী দেখা যাচ্ছে যে কিছুই আমরা বলি যে 100% সাকসেসফুল তখনই বলবো যদি 1 বছর রোগীকে টিকিয়ে রাখা যায়। আচ্ছা, অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে প্রগনোসিস এর মানে ভালো হওয়ার পরিণতি। আমরা তো চাই না একজন রোগী সিওপিডিতে পরিণত হোক, আমরা চাই না একটা মানুষ লাং ক্যান্সার আক্রান্ত হোক। কি করতে হবে? আপনি ধূমপান করবেন না, সুন্দর পরিবেশে বসবাস করুন, শীতকালটাকে সুন্দরভাবে এনজয় করুন, আর হাই প্রোটিনযুক্ত খাবার খান, যেগুলোতে মানে ক্যালোরি আছে। আমি একটা প্রবন্ধ লিখেছিলাম কয়েকদিন আগে পত্রিকায় যে কিভাবে আপনি বেশি দিন বাঁচবেন। আপনি অনেকগুলো খাবারের কথা বলেছিলাম, সেটা নিয়ে আপনি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান, আমি বলবো যে অনেক বছর বেঁচে থাকার, কারণ ক্রোমোজোমগুলো যত বয়স হবে, ক্রোমোজোমগুলোর যে টেইলগুলো আছে, টেলোমিয়ার, এগুলো আস্তে আস্তে ছোট হতে থাকে।